নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ। আমি আপনাদের সাথে বিধান। আজকের পর্ব একটা জালিয়াতি নিয়ে। এমন জালিয়াতির ফাঁদ ভুবন জোড়া রয়েছে পাতা, যার থেকে আমি আপনি কেউই কিন্তু মুক্ত হতে পারি না। শুধু এমন ভাবার কোনো কারণ নেই যে লোকটা এই ফাঁদে পা দিল সে খুব বোকা। অনেক শিক্ষিত মানুষ, অনেক স্মার্ট মানুষও হট করে এমন হিপনোটাইজড হয়ে যায় প্রায় যে সে জালিয়াতির ফাঁদে পা দিয়ে ফেলে, আর তারপরেই যেটা হয় সেটা আর বলার নয়। তাই আমরা এই পর্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো মিথ্যে মেসেজ এবং সেই সংক্রান্ত জালিয়াতি, যাকে সাইবার দুনিয়ায় ভাষায় বলে স্মিশিং বা SMS ফিশিং, সেই নিয়ে আজকের এই পর্ব। এরকম মেসেজ আমি আপনি হয়তো প্রায় সকলেই অন্তত জীবনে দু একবার পেয়েছি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে 18,000 টাকা ক্রেডিট হয়ে গেছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে 40,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। দুম করে সকালবেলা ঘুম থেকে উঠেই মেসেজটা পেয়ে আপনার খুব ভালো লাগছে, বাহ। তার তলায় লেখা আছে আপনি যদি এই টাকাটা সরাসরি আপনার অ্যাকাউন্টে পেতে চান তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করুন। আমাদের সকলের মধ্যেই কম বেশি লোভ আছে, আমরা সেই লিঙ্কে ক্লিক করি এবং তারপরে আমরা সর্বশান্ত হয়ে যাই। আরেকভাবে হতে পারে, হট করে একটা মেসেজ এলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। এটা ভুল করে ক্রেডিট হয়ে গেছে, আপনি কাইন্ডলি যেখানে যাওয়ার কথা সে অ্যাকাউন্টে এই টাকাটা পাঠিয়ে দিন, যার জন্য আপনাকে একটা UPI নাম্বার বা কোড দেওয়া হলো। আপনি ভাবলেন যে হতেই পারে ভুল করে হয়ে গেছে, আপনি সেখানে টাকাটা পাঠিয়ে দিলেন, আলটিমেট আপনার ক্ষতি হলো। অথবা আরেকভাবে এখন চলছে, আপনাকে দুম করে ফোন করে বলল আজ থেকে 7-8 বছর আগে আপনি একটা পলিসি করেছিলেন কোনো একটা সংস্থার নাম করে, সেই পলিসিটা তারপরে আপনি আর চালাননি। সেই পলিসিটা এখন 5 বছর পর ম্যাচিউর হয়ে গেছে এবং ম্যাচিউর হওয়ার পরে আপনার এত লাখ টাকা হয়েছে বা এত হাজার টাকা হয়েছে, কিন্তু এটার জন্য যেহেতু আপনি পলিসিটা চালাননি, ফলে আপনাকে একটা রিনিউয়াল সার্টিফিকেট কিনতে হবে। তার জন্য আমরা একটা UPI কোড দিচ্ছি, সেই কোডে আপনার নাম, আপনার পলিসি নাম্বার, সেই পলিসি নাম্বার আমরাই আপনাকে দিয়ে দিচ্ছি। কিছু একটা ভুলভাল পলিসি নাম্বার আপনাকে পাঠিয়ে দিল, পলিসি নাম্বার দিয়ে আপনি সেখানে 6,000 টাকা বা 4,000 টাকা বা একটা অদ্ভুত অ্যামাউন্ট দেয় 3,792 টাকা আপনার রেজিস্ট্রেশন ফি এবং রিনিউয়াল পেনাল্টি দিয়ে আপনি সেই টাকাটা ক্লেম করতে পারবেন। আপনি ভাবলেন যে হতেই পারে হয়তো 10 বছর আগে কোনো পলিসি করেছিলাম, এবং তারা এমনভাবে সাজায় গোটা ঘটনাটা, আপনার নাম, আপনি কোথায় চাকরি করেন, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার পিনকোড, সমস্ত কিছু তারা কিন্তু সংগ্রহ করে নেয়। সংগ্রহ করে কোত্থেকে? অবশ্যই ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। ফেসবুকে আমরা সবাই আমাদের বায়োতে অনেকেই দিয়ে রাখি কে কোথায় চাকরি করি, কি করি, হেনা তেনা। আলটিমেট যেটা বলার, এই যে স্মিশিং বা SMS ফিশিং, এর থেকে সাবধান হন। তার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বর, লোভ আপনাকে ত্যাগ করতে হবে। সকালবেলা কেউ দুমদাম করে আপনাকে ভালোবেসে 20,000 টাকা দিয়ে দেবে, এই পৃথিবীতে এটা ভাবতে বসবেন না। 2 নম্বর, আপনি মনে রাখবেন ব্যাংক কখনো আপনাকে পাল্টা মেসেজ করতে বলে না, বা কখনো আপনাকে UPI-তে টাকা পাঠান এটা কোনো ব্যাংক বলবে না। 3 নম্বর, দেখবেন যে মেসেজগুলো আসে সেগুলো কোনো পার্সোনাল মোবাইল নাম্বার থেকে। ব্যাংক থেকে যদি মেসেজ আসতো তাহলে এরকম কোনো পার্সোনাল মোবাইল নাম্বার থেকে ব্যাংকের মেসেজ আসে না। কারণ RBI-এর নিয়ম অনুযায়ী ব্যাংক যদি কোনো মেসেজ পাঠায় বা কোনো ম্যান্ডেট পাঠায় আপনাকে, তাহলে অবশ্যই সেটা একটা সেন্ডার ID দিয়ে পাঠাবে, অর্থাৎ একটা আলফা নিউমেরিক কোড। যেমন সাপোজ ধরুন আপনাকে HDFC ব্যাংক পাঠাচ্ছে, হয়তো HDFC BKN এরকম কিছু একটা কোড রয়েছে, এবং সেই কোডগুলো অবশ্যই আলফা নিউমেরিক থাকে। এটা কখনোই 565656 বা
909090 এরকম কোনো রিদমিক কোড হয় না। এরকম কোনো সেন্ডার আইডি থেকে কোনো মেসেজ আসেনি মানে আপনি নিশ্চিন্ত থাকুন, ব্যাংক আপনাকে পাঠায়নি। যদি কোনো অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে গেছে, আপনার অ্যাকাউন্টে অন্যের টাকা এসে গেছে, যদি এটা ব্যাংক আপনাকে জানায়, তাহলে অবশ্যই সেন্ডার আইডি দিয়েই জানাবে, অথবা এরকমভাবে আপনাকে ব্যাংক জানাবে না। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। এবং সব সময় মাথায় রাখবেন যে কেউ যদি আপনাকে ফোন করে বলল, দাদা আপনার অ্যাকাউন্টে ভুল করে টাকাটা চলে গেছে, খুব গরিব মানুষ, একটা মেয়ের বিয়ের জন্য টাকা পাঠাতে যাচ্ছিলাম, আপনি কাইন্ডলি পাঠাবেন। আপনার প্রথম কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা একবার চেক করা যে সেখানে সেই টাকাটা ক্রেডিট হয়েছে কি না। সেই টাকাটা যদি ভুল করে ক্রেডিট হয়েও থাকে তাহলেও আপনি পাঠাবেন না, কারণ আপনি কোথায় পাঠাচ্ছেন টাকাটা সেটা জানেন না। হতেই পারে কেউ কোনো একটা খারাপ কাজ করার জন্য টাকাটাকে আপনার কাছে পাঠালো, আপনার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে পাঠালো। অর্থাৎ আমি যদি সেই খারাপ ব্যক্তি হই, আমি সরাসরি ওই অ্যাকাউন্টে না পাঠিয়ে আমি কোনো একজন থার্ড পার্টির অ্যাকাউন্টে পাঠালাম, সেখান থেকে সেই অ্যাকাউন্টে পাঠানো হলো। অর্থাৎ সেই অ্যাকাউন্টে আমি পাঠিয়েছি এটা প্রমাণ হলো না, হলো আপনি পাঠিয়েছেন। ফলে যদি কোনো টাকা ভুল করে আপনার অ্যাকাউন্টে চলেও আসে, আপনি সময় নিন, আপনি ভাবনা চিন্তা করুন, আপনার যারা পরামর্শদাতা আছে, যারা ব্যাংকিং ব্যাপারগুলো ভালো বোঝে, প্রয়োজনে সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলুন। তবে এটা নিশ্চিন্ত থাকুন, আপনি ভেবে দেখুন কোনো দিন জীবনে এমন কি হয়েছে ভুল করে লক্ষ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে চলে এসেছে? এবং ব্যাংকের পক্ষ থেকে এটা কিন্তু হয় না। ব্যক্তিগতভাবে কেউ ফোনপে, গুগল পে বা অন্য কোনো মাধ্যম দিয়ে পাঠাতে গেলে চলে যেতে পারে, সেটা পরের প্রশ্ন। কিন্তু ব্যাংক থেকে পাঠিয়েছে, এই যে মেসেজটা চলছে মানুষকে সর্বশান্ত করার জন্য, একটা গ্যাং এটা করছে, এর থেকে সাবধান থাকুন, বিরত থাকুন, লোভ লালসাকে পরিত্যাগ করুন, আপনার নিজের মগজের ওপর ভরসা রাখুন। কেউ এ বিষয়ে বেশিক্ষণ দীর্ঘক্ষণ কথা বললে ফোন কেটে দিন, কারণ প্রযুক্তির হাতছানি, প্রযুক্তির ফাঁদ যে কোথায় কত বড় আমরা কেউ জানি না। হয়তো যতক্ষণ আপনি ফোনে তার সাথে কথা বলছেন ততক্ষণ ওরই কোনো এক সাগরের অন্য জায়গা থেকে আপনার সমস্ত ডেটা ক্যাপচার করছে। মোদ্দা কথা হচ্ছে যে এই জাতীয় হ্যাজার্ড থেকে হ্যাজার্ড ফ্রি হয়ে যান। আপনি ভাবুন যে আপনাকে কেউ টাকা পাঠাতে পারে না, আপনি ভাবুন আপনি যেটুকু উপার্জন করেন সেটুকুই আপনার উপার্জন। হঠাৎ করে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন, এর থেকে বিরত থাকুন। ভালো থাকবেন, আগামী দিন আবার হাজির হব অন্য কোনো পর্ব নিয়ে। আমি বিধান। সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন, সবাইকে ছড়িয়ে দিন এই মেসেজ, যাতে প্রতারকরা ভুবন জোড়া ফাঁদ পেতে যারা আপনাকে সর্বশান্ত করতে চাইছে তাদের যাতে একঘরে করে দেওয়া যায়, তারা যাতে এটা বুঝতে পারে যে মানুষ সচেতন হচ্ছে। নমস্কার।